বিশ্বের ইতিহাসে যুগে যুগে স্রষ্টা তার সৃষ্টি রক্ষার্থে দেশ কাল পরিবেশ পরিস্থিতি নির্বিশেষে যখন যেখানে প্রয়োজন নিজেকে প্রকট করেছেন। নিজের অন্তর্নিহিত গুণবত্তার বিকাশ ঘটিয়ে রক্ষা করেছেন সমগ্র ধরণীকে। হয়তো তেমনই কোনো অস্তিত্বের বিনয়নী শাসন রক্ষণে তিনি পদার্পণ করেছেন কার্শিয়াংয়ের প্রান্তরে, যা হয়তো প্রত্যেকের অগোচরেই ঘটে গিয়েছে। লীলাময় তিনি, তার লীলা বোঝে এমন সাধ্য কার? সালটা 1921, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। শ্রী শ্রী ঠাকুর তখন হিমায়তপুরে নিজ বাড়িতেই অবস্থান করছেন। এমনই একদিন হঠাৎই ঠাকুর জ্বরে আক্রান্ত হন এবং প্রত্যহ বিকেলে তার নিয়মিত জ্বর আসছে। প্রথম অবস্থায় অনন্ত মহারাজ তার চিকিৎসার ভার নেন। তারপর কুষ্টিয়ার প্রবীণ ডাক্তার গোকুলচন্দ্র মণ্ডল এবং কলকাতার অভিজ্ঞ ডাক্তার শশীভূষণ মিত্র ঠাকুরের চিকিৎসা শুরু করেন, কিন্তু জ্বর কিছুতে কমছে না। অতঃপর পাবনা শহরের প্রসিদ্ধ চিকিৎসকগণের দ্বারা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি মতে বেশ কিছুকাল চিকিৎসা চালানো হয়, কিন্তু কোনো চিকিৎসাতেই সুফল মিলছে না। দীর্ঘ 1 বছর এইভাবে রোগ ভোগের পর শ্রী শ্রী ঠাকুরকে চিকিৎসার্থে কলকাতায় নিয়ে আসা হলো। দিনটি ছিল 1922 সালের 27শে মে। কলকাতার গুরুপ্রসাদ চৌধুরী লেনে ঠাকুরের এক বাল্যবন্ধু প্রমথ সাহা চৌধুরীর বাড়ি ছিল। সেই বাড়িরই দ্বিতলে তার থাকবার ব্যবস্থা হয়। সেখানে অবস্থানকালে কলকাতার বহু অভিজ্ঞ ডাক্তার নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হলেন শ্রী শ্রী ঠাকুরের ম্যালেরিয়া হয়েছে, তাই প্রতিষেধক হিসাবে কুইনাইন ধার্য হলো। কিন্তু কুইনাইন প্রয়োগ শ্রী শ্রী ঠাকুরের মোটেই মনোঃপুত ছিল না, কারণ তিনি জানতেন কুইনাইন তার শরীর বিধানে কতখানি বিষক্রিয়া সৃষ্টি করবে। কিন্তু চিকিৎসকদের জোড়াজুড়িতে অবশেষে কুইনাইন প্রয়োগ করা হলো শ্রী শ্রী ঠাকুরের দেহে। কিন্তু ঠাকুরের আশঙ্কাই বাস্তব রূপ নিল সেই দিন। হঠাৎই তার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম। হাহাকার পড়ে গেল চারিদিক। কিন্তু ভক্তগণের আকুল প্রার্থনায় কিছু সময় পরই সংকটের ওই কালো মেঘ কেটে গেল। শ্রী শ্রী ঠাকুর তখন একটু সুস্থতা বোধ করছেন, কিন্তু সুস্থ হলেও ওই কুইনাইন প্রয়োগ তার হৃদযন্ত্রের উপর এমন বিষক্রিয়া সৃষ্টি করে যার ফলস্বরূপ তিনি বহুদিন পর্যন্ত হৃৎপিণ্ডের দুর্বলতার জন্য কষ্ট পেয়েছিলেন। এ সম্বন্ধে তিনি একদিন কথা প্রসঙ্গে বললেন, যে বুক হাজার বিপদের মুখেও কোনোদিন কাঁপে নাই, এমনকি মহাশূন্যে মহাপ্রলয়ের ভীষণ গর্জনে যখন সমস্ত জগৎ রেণু রেণু হয়ে কোথায় মিশে যাচ্ছে, জ্ঞান জ্ঞেয় গাতা লয় হয়ে যাচ্ছে, সত্তা অভিভূত হয়ে উঠছে, তখনও এ বুক একটু কাঁপে নাই। আর এখন তোদের একটু বিপদ দেখলেই আমার বুকের মধ্যে ধড়ফড় করে ওঠে, আর মনে হয় বুঝি হার্ট ফেল করলো। এমন করেই চলছে বেশ কিছুদিন। বহু চিকিৎসায় জ্বর কিন্তু কমছে না। এসব দেখে কলকাতার তদানীন্তন প্রসিদ্ধ ডাক্তার গোপাল চ্যাটার্জিকে ডাকা হলো। তিনিও বহু পরীক্ষা কার্য চালালেন ঠাকুরের দেহে। অবশেষে নির্ধারণ করলেন টিবি হয়েছে। এবার শুরু হলো টিবি রোগের চিকিৎসা। কিন্তু এতে ঠাকুরের শরীর ক্রমশ আরও দুর্বল হয়ে পড়ছে। দিন যত বাড়ছে ঠাকুরের শারীরিক অবস্থা ততই অবনতির দিকে এগিয়ে চলছে। ত্রিকালজ্ঞ যিনি, স্বয়ং এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তাকেও কিনা কামনার বশবর্তী মানুষের মতো রোগ যন্ত্রণায় কষ্ট পেতে হচ্ছে। হ্যাঁ, কারণ পুরুষোত্তম যিনি
জাগতিক প্রয়োজনে এই নশ্বর দেহ ধারণ করে আবির্ভূত হন। প্রকৃতিকে রুদ্ধ করতে নয়, বরং প্রকৃতিকে কেন্দ্র করেই আচরণের ভিতর দিয়ে সমগ্র সৃষ্টিকে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়ার রসদ যোগাতে। জগৎ ব্যথার হলাহল পান করে নিরাকরণী অমৃত পরিবেশনে ব্যাকুল তিনি সর্বদা। তাই তার এই রোগগ্রস্ততা। তখনও চলছে টিবি রোগের চিকিৎসা, কিন্তু ঠাকুরের শরীর কিছুতেই সুস্থ হচ্ছে না। অবশেষে কলকাতার স্বনামধন্য চিকিৎসক ডক্টর আর.এল. দত্তের কাঁধে পড়ল ঠাকুরের চিকিৎসার ভার। তিনি বিশেষভাবে পরীক্ষা করে জানালেন, টিবি তো হতেই পারে না, তাই অজ্ঞানতাবশত টিবি রোগের ইঞ্জেকশন দেওয়া মোটেই সমীচীন হয় নাই। ডক্টর দত্ত পাবনার সিভিল সার্জন থাকাকালে ঠাকুর পরিবারের চিকিৎসক ছিলেন। তাই তিনি জানালেন, ঠাকুর দিবারাত্র বহু লোকের সাথে মেলামেশা করেন, অধর্ষ কথাবার্তা বলেন, বিশ্রামের অবসর পান কম। তাই কোনো স্বাস্থ্যকর স্থানে গিয়ে কিছুকাল বিশ্রাম নিলে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তাই প্রয়োজন বায়ু পরিবর্তনের। ডক্টর দত্ত জানালেন, তিনি শীঘ্রই গিয়ে কিছুকাল কার্শিয়াংয়ে থাকবেন। তাই যদি ঠাকুরকে বায়ু পরিবর্তনের জন্য কার্শিয়াং নিয়ে যাওয়া হয়, তাহলে তা স্বাস্থ্যের জন্যও ভালো এবং তিনি নিজেও সেখানে ঠাকুরের দেখভাল করতে পারবেন। কিন্তু এই প্রস্তাবে ঠাকুর বিশেষ আপত্তি জানালেন। তিনি বারবার একই কথা বলতে লাগলেন, তোরা আমায় হিমায়তপুর নিয়ে চল, আমি সেখানে গেলেই সেরে উঠব। কিন্তু জননী দেবীর ইচ্ছে, কার্শিয়াং যেতেই হবে। তখন আর ঠাকুরের কোনো আপত্তিই রইল না, কারণ তিনি তো মাতৃভক্তির শিখরে জাজল্যমান রজত শুভ্রতা। মায়ের ইচ্ছেতে তার কি আর আপত্তি থাকে? মাতৃভক্তির এ এক অভিনব পরাকাষ্ঠা। এ তো ভূষণ নয়, এ তার ভাবভূতি। স্বয়ং ভাবপতি ছাড়া এ ভাব কি আর কারোতে সম্ভব? অবশেষে মায়ের ইচ্ছেতেই ঠাকুর যাত্রা করলেন কার্শিয়াংয়ের অভিমুখে। সঙ্গে জননী মনমোহিনী দেবী, পরমারাধ্যা শ্রী বড়মা, ভগিনী গুরুপ্রসাদী দেবী, মাস্তুত ভাই সতীশচন্দ্র এবং কিশোরীমোহন, অনন্ত মহারাজ, শশধর কর্মকার, প্রমথ সাহা চৌধুরী, এনারাও ঠাকুরের সফর সঙ্গী হলেন। এদিকে কার্শিয়াংয়ের প্রকৃতিতে যেন তখন সাজো সাজো রব উঠেছে। কারণ লোকত্রাণী যার আবির্ভাব, যুগে যুগে সেই পরমেশ্বর এসেছিলেন জেরুজালেমের জলপাই বনে, এসেছিলেন আরবের মরুপ্রান্তরে, লীলা করেছেন মথুরা, বৃন্দাবন, দ্বারকায়। তার দিব্যলীলায় উদ্ভাসিত হয়েছিল নদিয়ার পথপ্রান্তর দক্ষিণেশ্বর মন্দির। আবারও তিনি উদ্ভাসিত হয়েছেন হিমায়তপুরের পুণ্যভূমিতে। সেই পুরুষোত্তমের পদস্পর্শে এবার ধন্য হয়ে উঠছে কার্শিয়াংয়ের প্রান্তর। ঠাকুর এসে পৌঁছালেন কার্শিয়াংয়ের মাটিতে। সকলকে নিয়ে জাসমিন বাওয়ার নামক এক বাড়িতে তার থাকবার ব্যবস্থা হয়। তখনও চিকিৎসকদের পরামর্শ মতো তার চিকিৎসা চলছে। এদিকে সুশীলচন্দ্র বসু মহাশয় আশ্রমের কোনো এক জরুরি কাজে কলকাতায় এসেছেন। ঠাকুর তাকে আশ্রমের সমস্ত তদারকির দায়ভার দিয়ে এসেছেন। কলকাতা এসে সুশীলদা সেদিন সন্ধ্যায় ধ্যানে বসেছেন। ঠিক সেই সময় ঠাকুরের অসুস্থতার একটি চিত্র তার মানসপটে ভেসে ওঠে। তিনি দেখলেন ঠাকুর যেন যন্ত্রণায় ছটফট করছেন। ধ্যান তার ভঙ্গ হল। তিনি পুনরায় ধ্যানে বসলেন। এবারও তদ্রূপ সেই একই দৃশ্য। অস্থির হয়ে পড়লেন সুশীলদা। এমন সময় ডক্টর শশীভূষণ মিত্র একখানা টেলিগ্রাম হাতে করে সেখানে এসে জানালেন, কার্শিয়াং থেকে এইমাত্র খবর আসলো ঠাকুর সিরিয়াসলি ইল, স্টার্ট ইমিডিয়েটলি। শোনামাত্রই সুশীলদা, ডক্টর শশীভূষণ মিত্র এবং ডক্টর গোকুল মণ্ডল তিনজনেই অনতিবিলম্বে কার্শিয়াং যাত্রা করলেন। পরদিন পৌঁছে গোকুলবাবু ও শশীভূষণ মিত্র মহাশয় ঠাকুরকে পরীক্ষা করে দেখলেন তার প্রবল জ্বর, সেই সাথে গলায়, বুকে
হৃৎপিণ্ডে ভীষণ অস্বস্তিকর কিছু উপসর্গ রয়েছে। এরপর একদিনের ঘটনা। দুপুরবেলা বাড়িতে তেমন কেউ ছিলেন না। শ্রী শ্রী ঠাকুরকে অপেক্ষাকৃত একটু ভালো দেখে জননী দেবী চিকিৎসকের বাড়ি গিয়েছেন পরামর্শ করতে। অনন্ত মহারাজ বকুলবাবু ও শশীভূষণ বাবুকে নিয়ে বিশেষ প্রয়োজনে একটু বেরিয়েছেন। বাড়ির ভিতরে শুধু শ্রী শ্রী বড়মা এবং গুরুপ্রসাদী দেবী আর সুশীলদা ঠাকুরের ঘরেই রয়েছেন। হঠাৎই তিনি দেখেন অসহ্য যন্ত্রণায় ঠাকুর যেন ক্রমশ সংজ্ঞাহারা হয়ে পড়ছেন, আর বারবার নিজের মাথায় হাত দিয়ে সুশীলদাকে কি যেন ইশারা করছেন। সুশীলদা বুঝলেন ঠাকুর মাথায় জল চাইছেন। তৎক্ষণাৎ শ্রী শ্রী বড়মা আর গুরুপ্রসাদী দেবীকে ডেকে সকলে মিলে ঠাকুরের মাথায় জল ঢালা হলো। এইভাবে অনবরত জল ঢালার পর ঠাকুর খানিকটা সুস্থ হলেন। এরপর চিকিৎসকগণ আর জননী দেবীকে খবর পাঠানো হলো। ঠাকুর তখন বেশ খানিকটা সুস্থতা বোধ করছেন। সকলে আসার পর ঠাকুর বললেন, সুশীলদা ঠিক সময় এসে পড়েছেন, আর একটু দেরি হলেই গেছিলাম। সুশীলদা যে আমার ইঙ্গিত বুঝতে পেরে আমার সর্দি কাশি জ্বর ইত্যাদি সম্বন্ধে কোনো বিচার বিবেচনা না করে অনবরত জল ঢেলেছেন। পরমপিতার দয়ায় এতেই বেঁচে গেলাম। কার্শিয়াংয়ে ঠাকুরের চিকিৎসা চলছে। কত রকম ওষুধপত্র দেওয়া হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ঠাকুরের শারীরিক উন্নতির কোনো লক্ষণই যেন নেই। হঠাৎই একদিন অনন্ত মহারাজ ঠাকুরের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শ্রী শ্রী ঠাকুরের চরণ যুগল বুকে আঁকড়ে অঝরে কেঁদে চলেছেন, আর তন্ময় অবস্থায় আকুল প্রাণে নাম করছেন। সারাটা রাত কেটে গেল একইভাবে। পরদিন সকালে শ্রী শ্রী ঠাকুর স্নেহবিগলিত কণ্ঠে বললেন, নে আর কাঁদিস নে, আমাকে এক্ষুনি হিমায়তপুর নিয়ে চল, বাড়ি গেলেই আমি ভালো হয়ে উঠব। অনন্তনাথ বাইরে এসে ঠাকুরের অভিমত ব্যক্ত করলেন এবং সেই দিনই স্বদেশাভিমুখে যাত্রা শুরু হলো সকলের। বাড়ি ফেরার পরও ঠাকুরের এই অসুস্থতা চলতে লাগলো। কুষ্টিয়ার চিকিৎসক বকুলবাবু প্রায়শই ঠাকুরকে দেখতে আসতেন। একদিন তিনি ঠাকুরকে বলেই ফেললেন, আমি তো বহু টাকা উপার্জন ক্ষতি করে আপনার নিকট আছি, কিন্তু অসুখের কিনারা তো কিছুই করতে পারছি না। আপনি যদি দয়া করে নিজেই সারবার ইচ্ছা না করেন, তাহলে আমাদের কারো সাধ্য নেই আপনাকে রোগ মুক্ত করতে পারি। ঠাকুর শান্ত হয়ে শুনলেন এবং অন্য প্রসঙ্গে এ কথা চাপা দিয়ে দিলেন। একইভাবে চলতে থাকে তার অসুখ, বরং পূর্বাপেক্ষা আরও অধিক দুর্বল হয়ে পড়লেন তিনি। জননী মনমোহিনী দেবী একদিন খুব কান্নাকাটি করলেন ঠাকুরের কাছে। অতঃপর ঠাকুর আশ্রমের প্রবীণ ভক্তদের কাছে ডেকে বললেন, যাওয়ার জন্য মন প্রস্তুত হয়ে গেছে, আর ফিরবার উপায় নেই। তবে যদি আপনারা এই মন পরিবর্তন করে দিতে পারেন, তবে হয়তো রোগ সেরে যেতে পারে। সেই দিনই অনন্ত মহারাজ স্থানীয় সৎসঙ্গীদের সাথে পরামর্শ করে দিবারাত্র 24 ঘন্টা আকুল প্রাণে নামধ্যানের ব্যবস্থা করলেন। প্রত্যেকবার পালাক্রমে 4 জন করে 15 দিন অবিরাম নামধ্যান চলল। তারপর সকলে মিলে শ্রী শ্রী ঠাকুরের কাছে তার রোগ মুক্তির জন্য তিনি নিজেই যাতে ইচ্ছে প্রকাশ করেন, তার জন্য কাতর কণ্ঠে প্রার্থনা জানানো হলো। তারপর এলো সেই দিব্য জীবনের এক চরম মুহূর্ত। ঠাকুর ডাকলেন অনন্ত মহারাজকে। তিনি বললেন, যদি সারাতে হয় একটু ওষুধ দে। মহারাজ বললেন, কি ওষুধ দেব ঠাকুর? ঠাকুর বললেন, যা হয় কিছু একটা দে। অনন্ত মহারাজ তখন বিভ্রান্ত, কি করবে ঠাকুর করে উঠতে পারছে না। নিবেদন করল শ্রীচরণে, ঠাকুর কি ওষুধ দেব আমি বুঝতে পারছি না। ঠাকুর সহায় হয়ে একখানি বায়োকেমিক ওষুধের নাম উচ্চারণ করলেন। মহারাজ তা দিলেন ঠাকুরের শ্রীহস্তে। এরপর ঠাকুর তা সেবন মাত্রই ওই দীর্ঘদিনের অসুখ একেবারেই সেরে উঠল। যুগগ্লানির নিষ্পেষণে মানুষ যখনই আর্ত ব্যথিত পীড়িত হয়ে তার চরণ বন্দনা করেছে,
তখনই তিনি বিপদভঞ্জন মধুসূদন হয়ে আগলে রেখেছেন সমগ্র সৃষ্টিকে। কিন্তু নিজের যন্ত্রণা প্রশমনে তিনি অপারগ। লোকেশ্বর তিনি, শুধুমাত্র ভক্তের আকুল প্রার্থনাই তার যন্ত্রণা নিবারণে সহযোগী। পুরুষোত্তম যখন ধরাধামে অবতীর্ণ হন, সর্বভূতের কল্যাণ সাধনাই তার দিব্য জীবনের স্বভাব ধর্ম হয়ে ওঠে। আর তিনি যেখানেই যান তাই তীর্থক্ষেত্রে পরিণত হয়। কার্শিয়াং শহরটাও তেমনি এক তীর্থক্ষেত্র। আসুন পুরুষোত্তমের কার্শিয়াং শুভাগমনের শতবর্ষ দিনটি আমরা মহাসাড়ম্বরে উদযাপন করি।